দেখো তোমাদের দাদা খাসির মাংস নিয়ে এসছে বাজার থেকে। তো খাসির মাংস বানাবো। তো বানানোর আগে আমি টক দই মাখিয়ে রেখে দেবো। এটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। গ্যাস জ্বেলে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, একটু তেল দেবো, দিয়ে মাংসের মশলাগুলো একটু ভেজে নেব। আদা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর রসুন। তেল গরম হয়ে গেছে, মশলাটা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো মাংসের মশলাটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এই যে হালকা করে ভেজে নিয়েছি। মাংসে দেবো আলু, আলুটা একটু ভেজে নেব। তেল দিয়ে দেবো আবার। হয়ে গেছে, আলুটা ভাজার জন্য ছেড়ে দেবো। একটু হলুদ দেবো। আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংসের আলু। একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, নেড়ে দেবো। পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা এবার দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নেড়ে দেবো। ঢেকে দেবো। আবারও মাংসটা একটু নেড়ে দেবো। 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঢেকে দেবো। মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়বো, নেড়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো আলু দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংসতে কড়াই ধোয়া জলটা দিয়ে দিলাম। বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তো খাসির মাংসের ঝোল কিন্তু একদম হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা গরমে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।